এখন তো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ছেলের স্কুলে, মানে নতুন স্কুলের ড্রেস বানাতে। তো দিয়ে আসি, দেখি এটা কি, এটা কি পোজ, ক্ষমা করা পোজ। তাহলে বানিয়ে দেবো প্যান্ট দেবো, একটা ফুল প্যান্ট, একটা হাফ প্যান্ট, আর দুটোই হাফ শার্ট। আমরা তো ওখান থেকে চলে এসেছি এবার মোড়ে, মানে মোড় মেনলি গিয়েছিলাম শ্যাম্পু আর একটা মাথার জন্য হেয়ার অয়েল কিনতে, কিন্তু ওইটুকু বাজার করে কোনো মেয়েই কিন্তু বাড়ি আসতে পারে না, তাই হাতের কাছে যা পেয়েছি টুকটাক মনের মতো কিনে নিয়ে এক বাস্কেট করেই কিন্তু ফিরে 5% ক্যাশব্যাক, ক্যাশব্যাক মাসে 3টে হোম ডেলিভারি 38 টাকা দিয়েছি নিয়ে এলাম। এরপরে যাব রান্না বান্নার কাজে, তারপরে ছেলেটাকে পড়তে বসাবো, এইসব হচ্ছে কাজ। বেরিয়েছিলাম বলে ছেলেটাকে দুধ খাওয়ানো হয়নি, তাড়াতাড়ি খাইয়ে নিই। দেখতে দেখতে খাবে, খোলা বাজা এটা খাবে, তুমি এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও। না চা খাবো না, মুড়ি মাখাবো। আচুর রসগোল্লা ফুটছে। বাদাম আর একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। সন্ধেবেলা এই মুড়ি মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। গাজর পোড়া আর ধনে পাতা কিছু করার নেই। ওটসের থেকে কিন্তু এই মুসলিটা অনেকটা টেস্টি আর খেতেও ভালো লাগে। আর এর মধ্যে বেশ ভালো, ভালো কথা। বিখ্যাত মোচাটা এখন আমি ছাড়াবো, পড়ে যাচ্ছে। এই মোচাটা কিন্তু খুব ইয়ে গো, তাজা আছে, লাল, কি সুন্দর লাল একদম, কি সুন্দর মোচাটা। হ্যাঁ, তাকে হেল্প করতে হবে। আমি রাত্রিবেলা দুধ দিয়ে মুসলিটাই খেয়েছিলাম, ভালোই লেগেছিল। কি গো, ফ্যান চালাতে শুরু করে দিলে? ছি ছি ছি, এখন থেকে ফ্যান, খেয়ে নাও, খেয়ে নাও, নাও নাও। রাতের ড্রিঙ্ক, এটা আমি খেয়ে শুই, পরে বলবো এই রেসিপিটা। গুড মর্নিং। পরের দিন তো সকাল ছিল, মানে সেদিন ছিল স্যাটারডে, তাই ছেলে স্কুল অফ, তাই বাড়িতেই পড়তে বসেছে, চোখে বসেছে, ড্রয়িং করো, তাই এখন ক্লান্ত। তাতে ড্রয়িংটা করো, নাও 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 মামা। এবার মোচাটা করব। মোচাটা সিটি মেরেছি, আলুটা ভেজে নিয়ে করব। আজকে করব অসময়ের একটা আমের চাটনি। আমটা দেখতে কি সুন্দর না, বাড়ি গিয়েছিলাম তখন আমটা এনেছিলাম। আর এখানে করেছি মোচায় দেওয়ার জন্য একটা রুটিন মশলা, এটা তো সবাই জানে, এটা বলার কিছু নেই। একটু জিরে ফোড়ন দেব আর একটা শুকনো লঙ্কা দেবো। এখনকার টমেটোগুলো শক্ত, তাই টমেটোটা আমি জাস্ট একটু পুড়ে নিয়েছি। এবার মোচা আর আলুটা দিয়ে দেবো। টেস্টি হওয়ার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে ভালো করে কষাতে হবে মশলার সাথে রান্নার উপকরণগুলোকে। এটা কষুক, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ডালটাও হয়ে গেছে, একটু ফোড়ন দিয়ে দেবো, ধনে পাতা দেবো। শীতকালে যাতেই ধনে পাতা দিই যেন টেস্টটা আরও বেশি করে হয়ে যায়। আমার তো মনে হয় আলু সেদ্ধর সাথেও ধনে পাতা খাই।
ভালো হয়ে গেছে। এবার আমি চাটনিটা করব। 5 ফোড়নই ফোড়ন দিয়েছি, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, নাহলে নুন দিয়ে ভেজে দেবো। তো মশলাও রেডি, নামিয়ে নেবো এটাকে। একটু গরম মশলা দিয়েছি। এবার আমটা সিদ্ধ হবে, ঝোল রাখবো। হয়ে গেছে আমের ঝোল। আর একটু ঝোলটা মরুক, তারপরে নামাবো স্নানে। তার আগে আমার ছেলে কাল দই এনেছে মোড় থেকে, দইটাকে বার করে রাখবো আর রাবড়িটাও বার করে রাখবো। এগুলো বার করে রাখলে ফ্রিজের তো এখন খাওয়া যাচ্ছে না ডাইরেক্ট, ছেলের দইটা একটু রোদে দিয়ে রাখবো, তাহলে ভালো লাগবে। এইখানটা রোদে দিয়ে রাখি, এখানে দিয়ে রাখি।